মুস্তাফিজকে আজকে আমরা যে মার মেরেছি তাতে আমি অনেক খুশি। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ জিতে উপস্থাপকের প্রশ্নে একই বললেন রাহুল। এবং লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ হেরে মুস্তাফিজকে নিয়ে একই বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আইপিএলের 39তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। এদিন মাঠে নেমে শুরুটা দুর্দান্তভাবেই করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবাং দুবে। এদিন শেষ পর্যন্ত অপরাজিত থেকে 60 বলে 103 রানের অপরাজিত একটি ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। এই সব কিছু মিলিয়ে নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 210 রান সংগ্রহ করে চেন্নাই। এরপর 211 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ সুপার জায়ান্টস। এদিন লখনৌর জয়ের নায়ক ছিলেন মার্কো স্টোনিস। এদিন বল করতে এসে শুরুটা দুর্দান্তভাবেই করেছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তার বোলিং পারফরমেন্স দেখে সবাই তো মনে করেছিলেন আজকে হয়তো মুস্তাফিজ ভালো কিছু করবে। মুস্তাফিজ তার নিজের ব্যক্তিগত প্রথম ওভারেই বোকা বানিয়ে রাহুলকে আউট করেছিলেন, তবে শেষ ওভারে সবাইকে হতাশ করে দিলেন। কেননা ইনিংসের শেষ ওভারে যখন মুস্তাফিজকে বোলিং আনা হয় তখন লখনৌ সুপার জায়ান্টসের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 17 রান। কিন্তু প্রথমে দুর্দান্তভাবে করা মুস্তাফিজ লাস্টে 3 বলেই খরচ করেন 19 রান, আর তাতেই ম্যাচ হেরে যায় চেন্নাই। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ জিতে মুস্তাফিজকে নিয়ে রাহুল বলেন, মার্কো স্টোনিস যেভাবে মুস্তাফিজকে পিটিয়েছিল আমি থাকলে হয়তো এর থেকেও বেশি মারতাম, কিন্তু মুস্তাফিজের প্রথম ওভারে আমি ভুল শট খেলে আউট হয়েছিলাম। যাই হোক, আমরা ম্যাচ জিতে পেরেছি তাতেই আমরা অনেক খুশি। এদিন লখনৌর বিপক্ষে ম্যাচ হেরে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, মুস্তাফিজের কাছ থেকে চেন্নাইয়ের মাঠে আমি কখনোই এমনটা আশা করিনি। আমি ভেবেছিলাম ও হয়তো ভালোভাবে ফিনিশিংটা দিয়ে আসতে পারবে। তো যাই হোক, খেলায় হার জিত আছে, আমরা পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। তো দর্শক, মুস্তাফিজের ছন্নছাড়া বোলিং নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।